জিন হাজির করে সেই জিনের সাথে আপনি কুলিয়ে উঠতে পারতেছেন না। জিন হাজির করে ওই জিনকে আপনি বশ করতে পারতেছেন না। জিন হাজির করে ওই জিনকে আপনি ছাড়াইতে পারতেছেন না। অথবা অন্য কোনো জিন্নাত সেই জিনটিকে সহযোগিতা করতেছে, অথবা হাজার হাজার জিনের আক্রমণ হয়েছে, তো আপনি তাদের সাথে কুলিয়ে উঠতে পারতেছেন না। আজকের এই আমলটিতে এমন একটি বিষয় আপনাদেরকে আমি শেয়ার করব, যে আমলটি মাধ্যমে আপনারা শত শত হাজার হাজার জিনও যদি আসে, তারপরও তারা আপনার সামনে কুলাতে পারবে না এবং তাদের জাদু শক্তি কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের জালালী এমটিভিতে যুক্ত হচ্ছেন, সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যেই আপনি যদি এই চ্যানেলটিতে একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। আর ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, অধিক পরিমাণের জিন্নাত যদি আপনাকে আক্রমণ করে তাহলে তাদের হাত থেকে কেমনে বাঁচবেন। মনে করেন একটা জিন হাজির করছেন, তার সাথে পারতেছেন না, তার পাওয়ার আছে, বাইরে থেকে অন্যান্য জিন তাকে সাপোর্ট করতেছে, জাদু করতেছে, ঠিক আছে, আপনি কুলায় উঠতে পারতেছেন না, তার কথার মহড়ার সাথে আপনি পারতেছেন না, ঠিক আছে। আজকের এই ভিডিওর যে আমলটি দেব, এটি যদি আপনারা করতে পারেন, সে যত বড়ই জিন্নাত হোক না কেন, যত বড়ই জাদুকর হোক না কেন, আর তার যতই দলবল থাকুক না কেন, সে কিন্তু কুলিয়ে উঠতে পারবেন না ইনশাআল্লাহ। আপনাকে যেটা করতে হবে, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন একটা রোগীর উপর জিন হাজির করেছেন, হাজির করে তার সঙ্গে কুলায় উঠতে পারতেছেন না, তার যে পাওয়ার, তার যে মুখের কথার তার যে সাহস, তা আপনি দেখতেছেন না, অনেক কিছু করেও আপনি তার সাথে পারতেছেন না, তখন আপনি কি করবেন? আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডালিমের ডাল লাগবে। ডালিম গাছ অবশ্য আমরা সকলেই চিনি। একটা ডালিমের ডাল লাগবে। যে রোগীটার এক পাশে, ডানে হোক বামে হোক, এক পাশে মাটিতে আপনি একটি মূর্তি অঙ্কন করবেন, একটু ভয়ানক ধরনের, ভূতের মতো। ভূত বলতে আমরা যেরকম বুঝি বিশ্রী, এরকম বিশ্রী ধরনের একটা মূর্তি আউট করবেন মাটিটার ভিতরে, ঠিক আছে। আউট করার পরে এই ডালিমের ঠালটার ভিতরে আপনি পড়বেন সূরা সফফাতের আয়াত, অসফফাতিং সফফা ফাজ্জাজিরাতি জাজরা পড়তে পড়তে 3 ইল্লা জিব সম্ভবত 10টি আয়াত। এই 10টি আয়াত অনলি একবার পড়বেন, পড়ার পরে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই ডালিমের ডালটা দিয়ে যখন ওই মূর্তিটার ভিতরে, মনে করবেন এটাই হচ্ছে সেই দুষ্ট শয়তান, দুষ্ট জিন্নাত, এই মূর্তিটার ভিতরে যখন আপনি আঘাত করবেন, 15, 16টা, 20টা আঘাত করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার নিয়ত করবেন, দুষ্ট শয়তানের হাড়, গোড়, হাড্ডি এর আঘাতে ভেঙে চুরমার হয়ে যাক। আপনি আঘাত করবেন 10, 15, 20টা, দেখবেন একদম আপনার হতে বাধ্য, সে আপনার বাধ্য হবেই। তার যত জাদু শক্তি আছে, সমস্ত জাদু শক্তিগুলো নস্বাত হয়ে যাবে। তার যদি হাজার হাজারও সৈনিক থাকে, আপনি শুধু নিয়ত করবেন যে তারা যদি হাজার হাজারও থাকে, তাদের সমস্ত চংরত্ন নষ্ট হয়ে যাক, তাদের হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাক, এভাবে আপনি নিয়ত করবেন আর আঘাত করবেন। তারা যতই শক্তিশালী হোক না কেন, তারা টিকে থাকতে পারবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, এই টিপসটিকে ব্যবহার করে আপনারা কিন্তু আরেকটা কাজ করতে পারবেন, কারণ এই তদবির জগৎটা হচ্ছে কিন্তু গবেষণার বিষয়, গবেষণার জিনিস। আপনি একটা কাজ খাটাবেন যে কাজটা হচ্ছে কি না। আজকের এই তদবির থেকে আপনারা, আমি গবেষণা করে যেটা পেয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করি, যে এই তদবিরটাই আপনারা সেম, যে রোগীটার উপর জিন হাজির হচ্ছে না বা আপনি ডাকলেও আসতেছে না, অন্য সময় হয়, এখন আপনি গেছেন, আপনি তাকে ডেকে হাজির করতে পারতেছেন না, সেম আপনি রোগীকে বসায়া
এক সাইডে এরকম একটা মূর্তি আউট করে বাস সূরা সফফাতের আয়াতগুলো পড়ে আঘাত করেন মূর্তিতে এবং নিয়ত করেন এই জিন্নাত যেখানেই আছে আল্লাহ তাআলা সেখানে তার আঘাতপ্রাপ্ত হোক। যতক্ষণ পর্যন্ত রোগীর উপর হাজির না হবে ততক্ষণ পর্যন্ত সে আঘাতপ্রাপ্ত হোক, হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাক। যখন নিয়ত করবেন আর এখানে পিটাবেন, দেখবেন কোরআনের পাওয়ার ওই জিন্নাত যেই প্রান্তে থাকুক না কেন আঘাতের তাড়নায় সেই রোগীর উপর হাজির হয়ে আপনার সাথে কথা বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আমলগুলো আমাদেরকে আপডেট করতে হবে, আমাদেরকে গবেষণা করতে হবে। যদি এইভাবে গবেষণা করতে পারেন, আমলগুলো খাটাতে পারেন, দেখবেন আপনি হয়ে যাবেন পাওয়ারফুল, আপনি হয়ে যাবেন একদম দক্ষ কবিরাজ, দক্ষ মুদাব্বির। এই আমলগুলো আমাদেরকে কি করতে হবে? রিসার্চ করতে হবে, খাটিয়ে দেখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা সকলকেই জালালী এমটিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেখা হয়ে যাবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।